কাজ আর জীবিকার টানে রাজধানীতে আসা ১.৫ কোটি মানুষ এবার ঈদে ঢাকা ছাড়বেন। বাণিজ্যিক অঞ্চলে কর্মরত লাখ লাখ শ্রমিক ফিরবেন পরিবারের কাছে। শিল্প খাতে মন্দার প্রভাবে রপ্তানি যখন নিম্নমুখী, তখন পোশাক খাতের অনুরোধে সচল কারখানার শ্রমিকদের বেতন বোনাসে সহজ শর্তে ঋণের ঘোষণা দেয় সরকার। আর এই অর্থ ঈদের আগেই সরাসরি শ্রমিকদের ব্যাংক ও এমএফএসে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার কিন্তু আমরা বেতন ভাতা দেওয়ার উদ্দেশ্যে একটা সফট ঋণেরও ব্যবস্থা করেছি বিজিএমএ বা বিকিমে এদের জন্য। অতএব আমরা আশা করব এই ঋণ যদি এক্সিকিউশন হয়ে যায়, তবে শেষ দিন পর্যন্ত বেতন বোনাসের জন্য হয়তোবা শ্রমিকদের অপেক্ষা করতে হবে না, তার আগেই এগুলো নিষ্পত্তি হবে। ১৭ই মার্চ পবিত্র শবে কদরের ছুটি, তারপর ১৮ই মার্চ সাধারণ ছুটির পর থেকে শুরু হবে ঈদ উল ফিতরের ছুটি। সব মিলে ২৩ মার্চ পর্যন্ত ছুটির জালে পুরো দেশ। এমন অবস্থায় বন্দর কার্যক্রম সচল, আন্তর্জাতিক আমদানি রপ্তানি ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক বিশেষ অঞ্চল ভিত্তিক ব্যাংক শাখা স্বল্প পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। বন্ধের দিনে আমরা সিলেক্টিভ কিছু ব্রাঞ্চ খোলা রাখি, সেগুলো অবশ্য আমাদের যে এক্সপোর্টার যারা আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো আছে, বিজিএমএ বিকিমে, তাদের সাথে কথা বলে তাদের চাহিদার প্রেক্ষিতে যে এই সময় এক্সপোর্ট প্রসিড আসছে সেগুলো এনকেজ করতে হবে, এই বিষয়গুলো সামনে রেখে তাদের সাথে কথা বলেই সিলেক্টিভ কিছু ব্রাঞ্চ লিমিটেড পর্যায়ে স্বল্প লোকের মাধ্যমে খোলা রাখি, যাতে ছুটির আমেজটাও তারা ভোগ করতে পারে, আবার অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয়। ঈদের ছুটিতে ব্যক্তির লেনদেন স্বাভাবিক রাখতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখা, ব্যাংকের শাখায় নিরাপত্তা জোরদার ও পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ব্যাংকিং ও কেনাকাটা সচল ও নিরবিচ্ছিন্ন রাখা, এজেন্ট ব্যাংকিং নিশ্চিত এবং সব ধরনের পরিশোধ সেবা সচল রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।